ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট এর ফার্স্ট সামেটিভ এভলিউশনের মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো তোমাদের রয়েছে সিন। এই সিনটা দেওয়া হয়েছে তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো আমি আর সিনটা পড়ছি না, তো তোমরা পড়ে নেবে। তো দেখো এর দেখে কি প্রশ্ন আছে, এমসিকিউ। ইন দি ট্রেন পিপল ওয়ার সিঙ্গিং। ট্রেনের মধ্যে মানুষজন গাইছিল কী হবে, ডিভোশনাল সংস। তারপর 2-এ দেখো আছে পিপল ইন দ্য ট্রেন ডিড নট উইপ বিকজ। ট্রেনের মধ্যে মানুষজন আর কাঁদছিল না কারণ, এটার অ্যান্সারটা হয়ে যাবে সি, গান্ধীজির প্রেজেন্স ওয়াজ ফেল্ড। গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। 3-এর দাগে কী আছে দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ, কামরাটি ছিল ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো। এরপর 4-এর দাগে কী আছে দেখো, দ্য হিউজ ক্রাউড গেদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা টু, বড় ভিড়টা গঙ্গার তীরে জড়ো হয়েছিল টু এক্সপ্রেস গ্রিফ ওভার গান্ধীজিস ডেথ। এরপর বিয়ের দাগে কী আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই সিন থেকে মানে এই টেক্সট থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। দি ট্রেন ওয়াজ, 1-এর দাগে আছে দেখো, দি ট্রেন ওয়াজ গোয়িং টু এলাহাবাদ। ট্রেনটা এলাহাবাদে যাচ্ছিল। বিকজ, কারণ কি হবে, এর অ্যান্সারটা একটু বড় হবে, তার জন্য আমি খাতায় লিখে রেখেছি। তো এর অ্যান্সারটা হবে গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন দেয়ার টু ইমার্সড ইন দ্য গঙ্গেস। এরপর 2-এর দাগে আছে দেখো, দ্য পিপল ইন দ্য ট্রেন, কী হয়ে যাবে, এর অ্যান্সারটা হবে দেখো এখানে লেখা আছে স্যাং ভজনস, অর্থাৎ ভজন গাইছিল। 3-এর দাগে কী আছে দেখো, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা, গঙ্গার তীরে, এর অ্যান্সারটা কী হয়ে যাবে, এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড, একটা বড় ভিড় জমা হয়েছিল। এরপর 4-এর দাগে কী আছে দেখো, দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজড টু, দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার সাপোজড টু, এর অ্যান্সারটা কী হয়ে যাবে, এলাহাবাদ। এর অ্যান্সারটা হয়ে যাবে এলাহাবাদ টু ইমার্সড ইন দি গঙ্গেস। আমি লিখে দিলাম অ্যান্সারটা। এরপর দেখো 2-এর দেখে তোমাদের সিনটা দিয়েছে ফেবেল থেকে। তো এর প্রশ্নগুলি দেখো কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কোয়েশ্চেন দিয়েছে কতগুলি। 1-এর দেখে বলছে দেখো, এক্সপ্লেন দ্য ফ্রেজ ট্যালেন্টস ডিফার। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, তার জন্য আমি খাতায় লিখে রেখেছি। তো এটার অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে, by the expression talents differ, the poet is trying to convey to the readers that every individual has a talent of his own. An individual's talent might differ from that of other persons. তো এটা হয়ে যাবে 1-এর অ্যান্সারটা। এরপর 2-এর দাগে তোমাদের কি প্রশ্ন আছে দেখো, 2-এর দাগে আছে হোয়াট ইজ এ স্কুইরেল ট্র্যাক। স্কুইরেল ট্র্যাক কি? তো এর অ্যান্সারটা হবে এ স্কুইরেল ট্র্যাক ইজ এ রোড ফর স্কুইরেল হুইচ ইজ ভেরি প্রিটি অ্যান্ড মেড বাই দ্য মাউন্টেন। তো এটা হয়ে যাবে 2-এর দাগের অ্যান্সারটা। এরপর 3-এর দাগে কি প্রশ্ন আছে দেখো, 3-এর দাগে বলছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, হুইচ থিংস আর কল্ড ওয়েল হুজ উইজডম ইজ রেফার্ড টু হেয়ার। তো এটার অ্যান্সারটা হয়ে যাবে অল ট্যালেন্টস আর কল্ড ওয়েল। এরপর দি স্কুইরেলস উইজডম ইজ রেফার্ড টু হেয়ার। 4-এর দাগে কি বলেছে দেখো, ইলুস্ট্রেট দ্য মেসেজ কনভেড বাই দ্য পোয়েট। তো এর অ্যান্সারটা হবে দি মেসেজ কনভেড বাই দ্য পোয়েট ইজ দ্যাট
Every creature in the world, living or non-living, big and small, has its own reason to exist. We cannot compare or criticize anything. এরপর তোমাদের আনসিন রয়েছে, দেখো আনসিনটা দেওয়া আছে রিপোর্ট আকারে। দ্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, যার শর্ট ফর্ম হচ্ছে এনকেডিএ, অর্থাৎ নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ হ্যাজ ডিসাইডেড টু স্প্রে ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ইসরায়েলেন্সিস বিটিআই, অর্থাৎ তারা ঠিক করেছে যে স্প্রে করবে ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ইসরায়েলেন্সিস, এ কাইন্ড অফ ব্যাকটেরিয়া দ্যাট ডেস্ট্রয় মস্কুইটো লার্ভা, এক ধরনের ব্যাকটেরিয়া যেটা মস্কুইটো অর্থাৎ মশার লার্ভাদেরকে নিধন করে, টু প্রিভেন্ট আউটব্রেক ইন দ্য টাউনশিপ, শহরের মধ্যে। এনকেডি অফিসিয়ালস সেড দ্যাট, এনকেডি এর কর্মকর্তারা জানিয়েছেন যে বিটিআই উইল বি স্প্রেড, বিটিআই স্প্রে করা হবে ইউজিং এ হার্ড কম্প্রেশন মেশিন হ্যাভিং এ ট্যাঙ্ক ক্যাপাসিটি অফ 10 লিটার অর মোর, 10 লিটার বা তার বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি হার্ড কম্প্রেশন মেশিন ব্যবহার করে বিটিআই স্প্রে করা হবে। এন এজেন্সি ইজ বিং সিলেক্টেড ফর দ্য ওয়ার্ক, এই কাজটার জন্য একটা সংস্থা নির্বাচন করা হয়েছে। ইট ওয়াজ 4 years ব্যাক, 4 বছর আগে, when the idea to use BTI as a mosquito killing agent was proposed by গৌতম চন্দ্র, মশা নিধনকারী এজেন্ট হিসাবে বিটিআই ব্যবহারের ধারণাটি প্রস্তাব করেছিলেন গৌতম চন্দ্র, এ জুলজি প্রফেসর অফ বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপক। এ রিপোর্ট সাবমিটেড বাই চন্দ্র অ্যান্ড হিজ টিম হ্যাড মেনশনড, চন্দ্র এবং তার দলের জমা দেওয়া একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে স্প্রেইং মস্কুইটো larvicidal agents like BTI, a kind of naturally occurring bacteria that infects and kills mosquito larvae, is an effective solution. মশার লার্ভানাশক এজেন্ট যেমন বিটিআই এক ধরনের প্রাকৃতিকভাবে উৎপন্ন ব্যাকটেরিয়া যা মশার লার্ভাকে সংক্রমিত করে এবং মেরে ফেলে, অর্থাৎ স্প্রে করা একটি কার্যকর সমাধান। দিস ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ, অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলি অত্যন্ত নির্বাচনী। কিলিং অনলি মসকুইটোস, ফাঙ্গাস ন্যাটস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইস, শুধুমাত্র মশা, ছত্রাকের মাছি এবং কালো মাছি মেরে ফেলে। ফর্মুলেশন অফ বিটিআই উইল অনলি কিল 3 types অফ ইনসেক্টস, বিটিআই এর ফর্মুলেশন শুধুমাত্র 3 ধরনের পোকামাকড় মেরে ফেলবে। অ্যান্ড ওন্ট হার্ম আদার ইনসেক্ট, এবং অন্যান্য পতঙ্গদের অথবা পোকামাকড়দের কোনো ক্ষতি করবে না, যেমন ফিশ, বার্ডস, ওর্মস অর এনি ম্যামেলস, অর্থাৎ পোকামাকড়, মাছি, পাখি, কৃমি বা কোনো স্তন্যপায়ী প্রাণীর ক্ষতি করবে না। আদার দেন ইউজিং বিটিআই ব্যবহার করা ছাড়াও দ্য এনকেডি অথরিটিজ উইল অলসো স্প্রে টেম্পোজ অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যালস, এনকেডিএ কর্তৃপক্ষ টেম্পোজ এবং সিট্রোনেলা রাসায়নিকও স্প্রে করবে। তো এরপর দেখো তোমাদের রয়েছে এমসিকিউ কোশ্চেন। একের দেখে কী আছে দেখো, দ্য ফুল ফর্ম অফ বিটিআই ইজ, বিটিআই এর পুরো নাম হলো ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ইসরায়েলেন্সিস। এরপর 2 দাগের প্রশ্ন আছে দেখো, আদার দেন বিটিআই এনকেডি অথরিটিজ উইল স্প্রে, বিটিআই ছাড়াও এনকেডিএ কর্তৃপক্ষরা স্প্রে করবে, কি স্প্রে করবে? তো এটা হয়ে যাবে তোমাদের বিয়ের অ্যান্সারটা, টেম্পোজ অ্যান্ড সিট্রোনেলা কেমিক্যাল। এরপর বিয়ের দাগে কী আছে দেখো, ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, অর্থাৎ এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলো হয় ট্রু না হলে ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকে যে বক্সগুলো রয়েছে তাতে তোমাদের যদি ট্রু হয় তাহলে ট্রু লিখতে হবে, আর যদি ফলস হয় তাহলে ফলস লিখতে হবে। আবার কি বলেছে দেখো, অলসো পিক আউট সুইটেবল লাইন্স অর ফ্রেজ ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার, এবং এর সঙ্গে তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তো একের দাগে কি আছে দেখো, বিটিআই ইজ এ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া, তো এটা কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে ট্রু। এটার সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকে লিখবে। দেখো
এখানে লেখা আছে BTI এ কাইন্ড অফ ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া দ্যাট ইনফেক্টস অ্যান্ড কিলস মসকুইটো লার্ভা। তো এইটুকুটা লিখলেই হবে। এরপর 2 দাগে আছে দেখো ফর্মুলেশন অফ BTI উইল কিল অল টাইপস অফ ইনসেক্টস। তো এটার অ্যান্সারটা হয়ে যাবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকে লিখবে ফর্মুলেশনস অফ BTI উইল অনলি কিল 3 টাইপস অফ ইনসেক্টস। এইটুকুটা লিখলে হবে। এরপর দেখো সিয়ের দাগে কি রয়েছে, সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। কোশ্চেনগুলোর উত্তর লিখতে বলেছে। হাউ উইল BTI বি স্প্রেড, BTI কীভাবে স্প্রে করা হবে। তো এর অ্যান্সারটা তোমরা দেখো এইখান থেকে লিখবে NKDA official said that BTI will be sprayed using a hard compression machine having a tank capacity of 10 liter or more। এটা লিখলেই হবে। এরপর 2 দাগে কি প্রশ্ন আছে দেখো হোয়াই আর ব্যাকটেরিয়া লাইক BTI কনসিডার হাইলি সিলেক্টিভ। তো এটার অ্যান্সারটা তোমরা এইখান থেকে লিখবে যে দিস ব্যাকটেরিয়া আর হাইলি সিলেক্টিভ কিলিং অনলি মসকুইটোজ, ফাঙ্গাস, ন্যাটস অ্যান্ড ব্ল্যাক ফ্লাইজ। এরপর দেখো তোমাদের রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এর দেখে কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ওয়াজ অ্যাকিউজড, এটা কি হয়ে যাবে তোমাদের অফ, হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। হি বিলংস টু এ রিচ ফ্যামিলি। এরপরে হি ইজ অ্যান MA ইন ইংলিশ। এরপর বিয়ের দাগে কি আছে দেখো পিক আউট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এটা কি হবে দেখো অলদো বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার ইন্টারেস্টেড। কেন ওয়ার ইন্টারেস্টেড হবে দেখো এখানে ভার্বটা রয়েছে তোমাদের পাস্ট টেন্সে, সেই জন্য পাস্ট টেন্সে হবে ওয়ার। এরপর দেয়ার ইন স্পোর্টস দেয়ার গার্জিয়ানস লুকড আপন দিস ইন্টারেস্ট অ্যাজ ইউজলেস অ্যান্ড হার্মফুল। এরপর সিয়ের দাগে তোমাদের কি বলছে দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই যে এখানে দেওয়া আছে ফ্রেজাল ভার্ব, এগুলো নিয়ে এর পরিবর্তে বসাতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে পোস্টপন, তো এর ফ্রেজাল ভার্ব এর পরিবর্তে কোনটা হয়ে যাবে, এর পরিবর্তে হয়ে যাবে হোল্ড অফ। তো এখানে আমরা হোল্ড অফ না লিখে কী লিখব হেল্ড অফ। কেন হেল্ড অফ লিখব, কারণ এটা দেখো আমাদের পাস্ট টেন্সে রয়েছে। এরপর অ্যাপিয়ার্ড, এর ফ্রেজাল ভার্ব কোনটা হয়ে যাবে, এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে টার্নড আপ। এরপর দেখো ডি এর দাগে কি আছে ডু ইজ ডিরেক্টেড, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগে দেখো দ্য গার্ল সেড টু মি আই উইল গো টু ইউর হাউস টুমোরো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এটার অ্যান্সারটা কী হয়ে যাবে দ্য গার্ল টোল্ড মি, দেখো আমি লিখে দিচ্ছি এখানে দ্য গার্ল told me that she, এখানে উইল থাকার জন্য হয়ে যাবে would go to, এখানে ইউর পরিবর্তে কি হয়ে যাবে মাই হাউস, এবং টুমোরের পরিবর্তে কি হয়ে যাবে দি নেক্সট ডে। এরপর 2 এর দাগে রয়েছে দেখো ওপেন দ্য ডোর চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা কি হয়ে যাবে লেট দি ডোর বি ওপেনড। এরপর 3 কি রয়েছে দেখো ইউ আর সো লেজি দ্যাট ইউ ক্যান নট ডু দিস সিম্পল জব, মেক ইট সিম্পল। এটাকে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। তো এটা কি হয়ে যাবে ইউ আর too lazy to do this simple job। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।